হবে ইসরায়েলের জন্য একটা জীবন মরণ সমস্যা। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষণে ক্ষণে সাইরেন বাজতেছে। অতএব বলাই বাহুল্য, এই ইসরায়েলে কে আসবে যুদ্ধের মধ্যে বেড়াইতে? প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিও জানান অনেকে। সারা দুনিয়ার বিবেকবান মানুষ ফিলিস্তিনের পক্ষেই থাকবো। আমাদের সমর্থন ফিলিস্তিনের প্রতি অব্যাহত থাকবে, চিরজীবন থাকবে, যতদিন পর্যন্ত না ফিলিস্তিন মুক্ত হয়। যারা ফিলিস্তিনের শত্রু তারা বাংলাদেশেরও শত্রু। আসেন সেটা একটু দেখি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে বিশাল বিক্ষোভ হয়েছে তেল আবিবে। ইসরায়েল বর্তমানে এক চরম রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জনরোষ দিন দিন বাড়ছে। রাজধানী তেল আবিব সহ দেশটির বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। তারা নেতানিয়াহুর পদত্যাগের দাবি তুলেছে এবং আন্দোলন আরও জোরদার করতে হরতালের ডাক দিয়েছে। নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভকারীদের মূল অভিযোগ, তার প্রশাসন একের পর এক নিষ্ঠুর নীতির মাধ্যমে ইসরায়েলের জনগণ এবং বিশ্ব সম্প্রদায়ের আস্থা হারিয়েছে। বিশেষ করে ফিলিস্তিনিদের উপর অব্যাহত আগ্রাসন ও হত্যাযজ্ঞ চালানোর কারণে তিনি আন্তর্জাতিকভাবে সমালোচিত। বিক্ষোভকারীদের মতে, ইসরায়েলের মতো গণতান্ত্রিক দেশে এমন একজন প্রধানমন্ত্রী থাকার কোনো অধিকার নেই, যিনি সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করেন এবং শান্তি প্রক্রিয়াকে বারবার বাধাগ্রস্ত করেন। অনেকেই আশঙ্কা করছেন, যদি নেতানিয়াহু পদত্যাগ করেন তবে তিনি আমেরিকায় পালিয়ে যেতে পারেন, কারণ তার প্রতি ইসরায়েলের জনগণের আস্থা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি পরিস্থিতি আরও অবনতির দিকে যায় তবে নেতানিয়াহুর জন্য পদত্যাগ ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। তবে প্রশ্ন হলো, পদত্যাগের পর তিনি কোথায় যাবেন? অনেকেই মনে করছেন তিনি আমেরিকায় গিয়ে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন। এমনকি তার জন্য হোয়াইট হাউসের দরজাও খোলা থাকতে পারে, কারণ মার্কিন প্রশাসন বরাবরই ইসরায়েলকে কূটনৈতিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে। নেতানিয়াহুর প্রশাসনের আগ্রাসী নীতির কারণে বিশ্বব্যাপী সমালোচনা তীব্রতর হয়েছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ এখন ইসরায়েলকে সহিংসতা কমানোর পরামর্শ দিচ্ছে। শান্তি প্রতিষ্ঠার জন্য আমেরিকাকে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং ফিলিস্তিন ইসরায়েল সংকট নিরসনে উদ্যোগী হতে হবে। বর্তমানে ইসরায়েলের জনগণের এই গণ আন্দোলন ইঙ্গিত দিচ্ছে যে দেশটি এক বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের মুখোমুখি। নেতানিয়াহুর ভবিষ্যৎ কী হবে তা সময় বলে দেবে, তবে তার পদত্যাগের দাবির জোর যে প্রতিনিয়ত বাড়ছে তা স্পষ্ট।